নারীদের কটা কথা বলবো যে নারী দিবসের সঙ্গে পুরুষ দিবসের তুলনা টানায় আমি বিশ্বাসী নই। সেটা পুরুষ ও পুরুষের শত্রু। এই যে এত বড় পুরুষও সুরক্ষিত দেশে, কেউ সুরক্ষিত, কোনো মানুষ সুরক্ষিত, তাহলে শুধু নারীর সুরক্ষার কথা কেন উঠবে? কিছু হলেই নারী। অনেকে তো আবার বলেন আমাকে নারী দিবসের শুভেচ্ছা জানানো যাবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। তো নারী দিবস নিয়ে আলাদা তো মাতামাতি আমাদের খুব করা হয় না, কারণ যেহেতু পুরুষ অধিকার নিয়ে কাজ করি। তবে আমাকে প্রচুর লোক নারী দিবসের শুভেচ্ছা জানান, নারী দিবসে অ্যাওয়ার্ড আমাকে প্রচুর লোক দেন। তো তার মধ্যে কিছু স্পেশাল অ্যাওয়ার্ডও নিশ্চয়ই থাকে। যেটা বলতে চাই যে আবার অনেকে একটা কথা বলেন না যে নারী দিবস আলাদা করে করার কি আছে, পুরুষ দিবস আলাদা করে করার কি আছে। তাহলে আমি সেই ক্ষেত্রে আমার মন্তব্যটা একটু ভিন্ন হয় যে আমরা তো রোজই বাঁচি, তাহলে আলাদা করে আমাদের জন্মদিন কেন করা হয়? তো মনে করানো যে এই দিনটাতে আমরা পৃথিবীতে এসেছিলাম, আমাদের সেই জন্য পায়েস রান্না করা বা কিছু। আরেকটাও না তো বলি, আমার অনেকের বাড়িতে দেখবে রোজ একটা লক্ষ্মী পুজো হয়, তাহলে একটা বিশেষ কেন লক্ষ্মী পুজো একদিন করা হয়? বা সরস্বতী পুজো একদিন কেন করা হয়? সরস্বতী পুজোটা খুব বাড়িতে রোজ লোক করে না। অনেকেরই বাড়িতে একটা শিবের ইয়ে থাকে, মূর্তি থাকে বা শিবলিঙ্গ থাকে, রোজই জল ঢালেন, কিন্তু একদিন কেন শিবরাত্রি পালন করা হয়? ওই একটা করে দিন, এটা উপলক্ষ, সেই হিসেবে করা হয়। তেমনি আজ এবার তো নারী দিবসে 50 বছর, অনেকেই হয়তো জানেন না। 1975-এ ইউএন স্বীকৃতি দিয়েছিলেন 8ই মার্চকে, আর বেজিং প্ল্যাটফর্মের আজকে 30 বছর। যেদিন 1995-তে মানে বেজিং প্ল্যাটফর্মে অনেক নেওয়া হয়েছিল অনেক কর্মসূচি। কাজে এবছরের নারী দিবসটা কিন্তু খুব স্পেশাল, যেটা অনেকে কেউ বলছেন না। তো তার ফলে কি হলো যে একটা দিনকে একটু মনে করানো, যে এগুলো এই দিনগুলোতে অনেক জায়গায় অনেক প্রকল্প নেওয়া হয়, কর্মসূচি নেওয়া হয় যে আজকে থেকে এটা পালন করা হবে, আজকের দিনে এটা নেওয়া হলো, আজকে এটা কোনো বিশেষ নারীর নামে যারা হয়তো অনেক কাজ করেছেন বাকি তাদের নামে উৎসর্গ করা হলো। কাজে এই নারী দিবস, পুরুষ দিবস খুব একটা, পুরুষ দিবস পালন করা এখনো হয় না। বা শিশু দিবসেও অনেক সময় অনেক কিছু করা হয়, আজকে থেকে শুরু হলো, আজকে থেকে প্রকল্প চালু হলো। কাজে এর একটা মাহাত্ম্য থাকে। কাজে আমি ওই দলটায় পড়ি না যারা বলেন রোজই নারী দিবস, রোজই পুরুষ দিবস কেন পালন হবে। আমি মনে করি দরকার আছে। আর আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই দিনগুলোতে কিন্তু বিরাট ব্যবসা হয়, সেটারও একটা বড় দিক আছে। কারণ সবকিছুই না পৃথিবীতে একটা অর্থকরী ব্যাপারে চলে, কিন্তু যে এই যে প্রচুর গয়নায় ছাড় দেওয়া হয়, অনেক জিনিসে, অনেক বিলাস দ্রব্যে ছাড় দেওয়া হয়, কসমেটিক্সে, ছাড়কে ভিত্তি করে এখনো পুরুষের দিবসে যেটা শুরু হয়নি কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে, সারা পৃথিবীব্যাপী একটা ভ্যালেন্টাইন্স ডে যেমন পৃথিবীব্যাপী একটা বড় ব্যবসা চলে। তো সেগুলোরও একটা বড় দিক আছে, সেই জন্য এই দিনগুলোকে কিন্তু মানে মানা হয় বা মানানো হয়। তো তার বাইরে আমি মনে করি যে ঠিক আছে, নারী দিবস নিয়ে অসুবিধার তো কিছু নেই, কিন্তু নারীদের কটা কথা বলবো যে নারী দিবসের সঙ্গে পুরুষ দিবসের তুলনা টানায় আমি বিশ্বাসী নই। আমি নারীদের একটা কথা মনে রাখতে বলবো যে আপনারা যে নারী দিবস এলেই লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেন বা বলেন যে নারী এখনো পায়নি, নারীর মধ্যে নারীকে বৈষম্য করা হচ্ছে পুরুষের সঙ্গে। আচ্ছা, আমার একটা কথা আপনারা জানাবেন যে নারীর সঙ্গে নারীর বৈষম্য মিটেছে তো ভারতবর্ষেই? আমি যদি বলি, আমরা এদেশে থাকি, এদেশের কথাই বলবো, ভারতবর্ষের সব নারী অবস্থানগতভাবে সমান জায়গায় আছেন? যদি সামাজিক বলি সামাজিক, আইনি বলি আইনি, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, সব কিছুর অধিকারে ভারতবর্ষের সমস্ত নারীরা একপার আছেন, পেয়েছেন, সবার কাছে সমান আলো পৌঁছেছে, পান সবকিছু তারা সমানভাবে। আমরা কিছু প্রিভিলেজড নারী যারা, তারা যেভাবে বেঁচে আছি আজকে, বহু ইটভাটার শ্রমিক, আরো নানান যে নারী আছেন বিভিন্ন মানে এভাবে শ্রমিকের জীবনযাপন করেন, পরিযায়ী শ্রমিক নারীরা আরো যারা আছেন, সবার কথা আমি জানিও না, যারা কাজ করেন এসব তারা জানেন, সবাই তারা আমাদের মতো প্রিভিলেজড হতে পারছেন। তারা জানেন যে তাদের জন্য তো আইন আছে, তারা জানেন তাদের এইসব প্রকল্প তাদের নামে হয়, এত টাকা পাওয়া যায়, সেসব জায়গায় কিছু পান তারা। সেটা পুরুষ ও পুরুষের শত্রু। এই যে এত বড় পুরুষ অধিকার আন্দোলনটা করি, পুরুষরা কি পুরুষদের পাশে দাঁড়ান? ওটা নিয়ে আমি খুব চিন্তিত নই, কারণ এটা বোধহয় সব জায়গার ক্ষেত্রেই সমান সত্যি। কিন্তু আমি এটা বলতে চাই প্রথমেই যে নারীরা কি সব অধিকার পেয়েছেন ভারতবর্ষে? এত যে নারী কমিশন হয়েছে, এত যে প্রকল্প, এত যে আইন, সব নারী সেই সুবিধা পান? পুরুষ মানুষের মা বোনরা পান সেই সুবিধে? আমি না অন্য নারীদের কথা আর তুললামই না, পান সব সুবিধা পুরুষ না মানুষের মা পান কি? তারাও তো নারী। পুরুষের স্ত্রী পান সব ক্ষেত্রে? যে পুরুষ মানুষটা ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে, ফলস পক্সোতে, ফলস রেপ কেসেই ফেসে গেলেন, কর্পোরেটেও ফেসে গেলেন, তার স্ত্রী পান সেক্ষেত্রে সুবিধে? তিনিও তো নারী, তার মেয়ের জীবনটাও অনেক সময় ছিন্ন ভিন্ন হয়ে যায়, পান তারা সেই সুবিধে? আমি না হয় অধিকত দূর গেলামই না। এই যে বেয়ার নেসেসিটিস, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটা আমরা ভারতবর্ষের সব নারীর কাছে পৌঁছে দিতে পেরেছি?
আছে, এখনো বহু নারী আছেন যারা দুবেলার ভাত, একটা মানে বছরে 2টো শাড়ি আর মাথার উপর একটা ছাদ পেলে মনে করেন কি পাওয়া হলো। একবার বেড়াতে গিয়েছিলাম বকখালিতে, তার ইন্টেরিয়ারে গিয়েছিলাম, ওই যেখানে শুধু মাছ, মানে ওইভাবেই মানে মাছের ইয়েটাই তাদের জীবনযাত্রা, মানে খুব মানে একটা ভেতরে জায়গা, ভালো করে অটো ছাড়া সেখানে বোধ যাওয়াই যায় না, গাড়ি টাড়ি ঢোকা তো দূরস্থান। সেখানে মহিলাদের কি অবস্থা দেখলাম, এত খারাপ লাগছিল, অথচ তাদের মুখের হাসিটা অমলিন। দেখে তখন মনে হচ্ছিল এই যে আমরা এত কাজবা করছি, কি করছি তাদের জন্য। স্বাধীনতার 75 বছরে কি চেহারা, যেমন পুরুষের চেহারা তেমনি নারীর চেহারা, বাচ্চাগুলোর কি অবস্থা, মানে মহিলারা যেসব শাড়ি পরে আছে ছেঁড়া, মানে তারা জানেনও না যে তাদের জন্য এসব আছে, অথচ হাসি আছে কিন্তু মুখে, ওইভাবেই তাদের জীবনযাপন। তারা তো ওই একটা বোধহয় প্রতি বন্যায় বোধহয় ঘর বাড়ি ভেসে যায়, ওই দুবেলা 2টো ভাত আর একটা বছরে বোধহয় 2টো কাপড়, আর মাথায় ওই ছাদটা যদি বন্যায় নষ্ট না হয় তারা তাহলেই মনে করেন জীবনে বিরাট পাওয়া হলো। বারবার এটাই জানতে চাইছি এবছর, যে সব নারী ভারতবর্ষে অবস্থানগতভাবে তাদের বৈষম্য দূর হয়েছে? যদি সত্যি সেটা হয়ে থাকে, যদি কোনোদিন সেটা হয়, তাহলে আমি পুরুষ অধিকার কর্মী হিসেবে আপনাদের সঙ্গে নারী দিবস পালন করবো প্রতি বছর। আমি নিশ্চিত সেটা হয়নি। পুরুষও সুরক্ষিত দেশে, কেউ সুরক্ষিত, কোনো মানুষ সুরক্ষিত। শিশুরা দেখবেন রিল ছাড়ে মায়েরা কিভাবে মারছেন, আমাদের কাছে আসে অনেক পুরুষ এসে বলেন মারা তাদের মারেন। এমনিও আমি যদি বলি মারধর ছেড়ে দিলাম, এমনি শিশুরা সুরক্ষিত? এই যে এত শিশু পাচার হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে উভয়ে, এত শিশুকে মেরে ফেলছেন মায়েরা, বাবাদের কিন্তু এটা কম, মায়েরা বেশি মেরে ফেলছেন নানান কারণে। কত শিশু তো মেরে ফেলা হচ্ছে, আজকাল তো নতুন আমার ট্রেন্ড এসছে দেখলাম, বাবা মায়েরা নিজেরাও বিষ খাচ্ছেন, বাচ্চাগুলোকে মেরে ফেলছেন। বাবা মায়ের কাছেও তো সন্তান সুরক্ষিত নয়, তাহলে কার কাছে হবে? কর্মক্ষেত্রে গিয়ে নারী পুরুষকে সুরক্ষিত, কেউ পড়তে এসে শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, কেউ কর্মক্ষেত্রে মানে ধর্ষিত হয়েছেন কি না হয়েছেন জানি না, মারা যাচ্ছেন, কে সুরক্ষিত? আর বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে কি করা হচ্ছে সে তো সবাই জানেন, যখন তখন বৃদ্ধ বৃদ্ধারা তাদের ফ্ল্যাটে মারা যাচ্ছেন, ছেলে মেয়ে হয়তো বিদেশে, বৃদ্ধ বৃদ্ধা নিঃসঙ্গ অবস্থায় বেঁচে আছেন, কাজের লোক মেরে দিয়ে যাচ্ছে, ইলেকট্রিশিয়ান মেরে দিয়ে যাচ্ছে, প্লাম্বার মেরে দিয়ে যাচ্ছে, কে সুরক্ষিত? তাহলে শুধু নারীর সুরক্ষার কথা কেন উঠবে? কিছু হলেই নারী সুরক্ষিত না, এই কথা কেন উঠবে? কই বৃদ্ধ বৃদ্ধারা মারা গেলে তখন তো দেখি না কথা বলতে, বৃদ্ধ বৃদ্ধা এ রাজ্যে সুরক্ষিত নন বা এদেশে সুরক্ষিত নন। শিশুরা মারা গেলে কই বলতে শুনি না তো, শিশুরা এদেশে সুরক্ষিত নন। তাহলে মানে নারী, আমি ভাবি যে নারী 2025-এ দাঁড়িয়ে লজ্জা পাওয়া উচিত, যে নারী কত ভঙ্গুর বা নারী কত দুর্বল, যে প্রত্যেক সময় নারী সুরক্ষার কথা ওঠে। অর্থাৎ নারী সুরক্ষাটা সবাইকে দেখতে হবে, শিশুদেরও দরকার নেই, বৃদ্ধ বৃদ্ধার দরকার নেই, পুরুষের তো দরকার নেই। আমরা খালি নারী সুরক্ষা নিয়ে কেন কথা বলবো? সবার সুরক্ষা নিয়ে কথা বলবো, মানুষের সুরক্ষা নিয়ে কথা হোক। যেহেতু গত বছর মারা যাননি একটি সব ছেলে, তো কারণ পুরুষের রেপটা আমাদের দেশে এখনো বিক্রি হচ্ছে না, যেদিন বিক্রি হওয়া শুরু হবে সেদিন কিন্তু নারীরা পেছনে পড়ে যাবে। রেপ কিন্তু পুরুষেরও অনেক হয়, আর রেপ কিন্তু মানে শারীরিক নয়, মানসিক ধর্ষণও একটা বিরাট, সে মেয়েদেরও কি হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু মানসিক ধর্ষণ একটা বিরাট ধর্ষণ, তাতে কিন্তু সবকিছু ছাড়খাড় হয়ে যায়, কিন্তু সেগুলো কোনো বিক্রি হওয়া শুরু হয়নি। এটাই আর সবকিছু। অভয়াটা নিয়ে খুব বেশি হইচই হলো তাই, কারণ কত অভয়া, কত কিছু হয়ে যাচ্ছে রোজই, কত অতুল সুভাষ হয়ে যাচ্ছেন প্রত্যেক দিন, কত অতুল সুভাষ জীবনমৃত হয়ে বেঁচে আছেন, তেমনি কত অভয়াও আছেন আমরা জানিই না। এরকম কত কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে বহু অভয় এরকম কর্মক্ষেত্রে নেই যাদের রোজ রেপ হচ্ছে? আমি বারবার আবারও বলছি, মানসিকও এবং শারীরিকও। তেমনি বহু অতুল সুভাষ আছেন যারা প্রত্যেকদিন বাড়িতে বেঁচে আছেন জীবন মৃত হয়ে, রোজ ভাবেন আজকে আত্মহত্যা করবো, হয়তো বুড়ো বাবা মার দিকে তাকিয়ে বা সন্তানের প্রতি ভালোবাসায় করতে পারছেন না। দেখুন আজকালকার দিনে, কারণ আমরা তো রোল মডেল করে তুলেছি তাদের না, যারা স্লিট গাউন পরে একদম উরু অব্দি দেখিয়ে, মানে বুকের খাত যতটা পারা যায় দেখিয়ে, পারলে কোমরটাও পুরো বার করে দেখিয়ে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যারা পার্টিতে যান এবং ফটোগ্রাফাররা যাদের উপর ঝাঁপ দিয়ে পড়েন, ওটাকে আমরা রোল মডেল করতে চাইছি দেশের। আর মেয়েদের তো কোনো দোষ নেই, অল্প বয়সী মেয়েরা, কারণ ওরা ভাবছেন ওটা করলে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার আসছে, ওটা করলে সবাই ঝাঁপ দিয়ে পড়ছে ছবি তোলার জন্য, ওরকম করে যেতে পারলে প্রত্যেকদিন নেমন্তন্ন পাওয়া যাচ্ছে সন্ধ্যাবেলার পার্টিতে। তাদের অল্প বেশি মাথা, তারা তো ওটা ভাবছেন, তারা তো এটা বুঝতে পারছেন না যে যেই মহিলারা নিরন্তর পরিশ্রম করে চলেছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকদিন হয়তো তারা সংসারের জন্য অনেক শ্রম করছেন, তারা ছেলে মেয়েও মানুষ করছেন, তারা সব করছেন, অথচ তাদের মতন বুদ্ধি মেধা মনন কারুর কাছে হয়তো নেই, তাদের মাথায় দেশের পেছনে অনেক বেশি কাজ করে চলেছে, কিন্তু তাদের দেখলে তো কেউ এরকম করছেন না, তাদের পেছনে ফটোগ্রাফাররা দৌড়চ্ছে না, তারা প্রতি পার্টিতে নেমন্তন্ন পান না, তারা ওরকম করে হাঁটাচলা করতে পারেন না, তারা হয়তো খুবই প্রেজেন্টেবল কিন্তু নর্মাল, তারা প্রত্যেকদিন আমি তাদের দেখতে পাই, আমার সঙ্গে অনেক অনুষ্ঠানও তাদের দেখতে পাই, তাদের কথাবার্তা একদম অন্যরকম।
তারা তো রোল মডেল হয়ে উঠতে পারছে না, কারণ তারা তো সমাজের চোখের সামনে আসছেন না। তাদের তো ওরকম করে শরীর দেখানোর দরকার হয় না। আমার এত হাসি পায় দেখলে, লজ্জাটা থেকে চলে যায়। উচ্ছৃঙ্খল জীবন, উচ্ছৃঙ্খল বলা যাচ্ছে না এটাকে, আমার হাসি পায় তাদের দেখলে। কারণ তারা বুঝতে পারছেন না যে বলে না যে দেহপট শনে নট সকলই হারায়। এই শরীরের মায়া কতদিন, শরীর কতদিন থাকে মানুষের, এটা থাকবে না তাতে কেউ ডাকবে না। কিন্তু এই মেয়েগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে। এরা ভাবছেন ওটাই জীবন, এরা ভাবছেন এটাই সেলিব্রিটি। সেলিব্রিটি তিনি যার কাজ সেলিব্রেশনের উপযুক্ত, বুঝতে পারছেন না যে মানে যতদিন শরীর ততদিন সবকিছু শুরু হয় শরীর পার হয়ে। কিন্তু কতদিন শরীর থাকে মানুষের? ড্রেস পোশাকের কথা কিন্তু আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি ওনারা আজকাল বলেন না যে ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে নাকি কাজ পাওয়া যায়। এটা কি একটা কথা? কোন একজন ভালো অভিনেত্রী, আমার এখন আজও মনে হয় যারা সত্যিকারের ভালো অভিনেত্রী বা অভিনেতা তাদের এগুলো দরকার পড়ে না। তাদেরকে এখন ইনস্টাগ্রামের ফলোয়ার দেখে যদি তাদের কাজ পেতে হয়, তারা তো আমার মনে হয় লজ্জাই পায়।